তবে সনাতন ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস আর একটু আলাদা। এরা বিশ্বাস করে আকাশের মালিক ব্রহ্মা, জমিনের মালিক বিষ্ণু, সূর্যের মালিক সূর্যদেব, আর লোহা লক্করের মালিক বিশ্বকর্মা, বিদ্যার মালিক সরস্বতী, রুজির মালিক লক্ষ্মী, ছেলে মেয়ে দেবে শিব আর দুর্গা। ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, কাউকে আঘাত করার জন্য বলছি না, প্রতিটা ধর্মকে সম্মান রাখি। তবে বেদে বলা আছে, দামালানাম পারামানাম না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চুতে। তিনি দুইটা হবেন না, তিনটা হবেন না, চারটা হবেন না। আন্ধা তোমা প্রবাসন্তি ইয়া সম্মতি উপস্থিত, তাহারাই অন্ধকারে প্রবেশ করে, যাহারা এক মহান প্রতিপালককে আকৃতি তৈরি করে, এক মহান প্রতিপালকের মূর্তি তৈরি করে। না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চুতে, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লা। ও নমো ব্রহ্মাণ্ড, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত মৌতের মালিক, আনন্দ নিরানন্দের মালিক তিনি, জান্নাত ও জাহান্নামের মালিক তিনি। তিনি এক অদ্বিতীয় লা শারীকা লা। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, যার কোনো বিবি নাই, বাচ্চা নাই, জন্ম নেয় নাই, জন্ম কাউকে দেয় নাই। এক আল্লাহ, আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় কেউ হতে পারে না। ওনার কথাগুলা নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। এখানে হুজুর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছেন। এই বিষয় নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। তবে আমি বলবো, আমাদের ধর্মে শুধুমাত্র আল্লাহকে আমরা মানি, আমরা আলাদা কোনো দেবতা, আলাদা কোনো দেব আমরা মানি না। আমরা শুধুমাত্র আল্লাহকে মানি। আমরা এই সৃষ্টি জগতের মালিক শুধুমাত্র একজনই মানি, মানব জাতিকে সৃষ্টি করেছেন, যিনি এই দুনিয়াতে বাকি যত জীবজন্তু জানোয়ার বা এই সৃষ্টি জগতের যত কিছু সৃষ্টির আছে সব কিছুই একজনই সৃষ্টি করছেন, তিনি হলেন আল্লাহ। আমরা আল্লাহ বলি। তো আপনারা যাই বলেন না কেন, জানি না সেটা আপনাদের, যারা অন্য ধর্মাবলম্বী মানুষ আছে, সনাতন ধর্মের মানুষ আছে, তারা কি বিশ্বাস করে। হুজুর এখানে সুন্দর করে বলে দিচ্ছেন। তো ওনাদের কিতাবেও লেখা আছে যে তিনি একজন অদ্বিতীয়। তো সেটা হুজুর একদম সুন্দর করে শ্লোক পড়ে বুঝাইয়া দিচ্ছেন। তো আপনারা নিজের মতো করে বুঝে নেবেন এবং কমেন্টের মধ্যে জানাবেন হুজুরের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে। খুব সুন্দর আলোচনা করছেন, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। ধর্মীয় কিতাব থেকে, একদম হিন্দু ধর্মাবলম্বী কিতাবে যা লেখা আছে বা কুরআনে যা লেখা আছে, এগুলা দিয়ে হুজুর খুব সুন্দরভাবে জিনিসটা বুঝাই দিচ্ছেন। সেজন্য আমার কাছে একটু ভালো লাগছে। তো নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন এবং কমেন্টের মধ্যে জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে।